বাদশাহ হারুনুর রশিদ শিকারে বাইর হয়েছে। শিকারে যাইয়া জঙ্গলের মধ্যে পথ ভুলে গেছে। পথ ভুলে যাওয়ার পরে এখন তার সাওয়ারি অর্থাৎ ঘোড়ার পিঠে তার খাদ্য পানীয় যা ছিল সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পথ ভুলে গেছে। এখন তার পানির প্রয়োজন, প্রচন্ড পিপাসা লাগছে। পিপাসায় সে কাতর হয়ে গেছে, পানি পাইতেছে না খাওয়ার। হঠাৎ করে তার দৃষ্টি পড়ল জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘরে দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ কুড়ে ঘরে যাইয়া ডাক দিল, কে আছো ভাই? সেখান থেকে এক দরবেশ বাইর হইল, আল্লাহওয়ালা লোক বাইর হইল। বলে, যাবো না আপনি আমাদের এখানে, আমার এখানে। বলে, আমি পিপাসাতে কাতর হয়ে গেছি, আমার সাথে পানি ছিল, পানি শেষ হয়ে গেছে, আমার অবস্থা খুব খারাপ পিপাসায়, আমাকে এক গ্লাস পানি দাও, পানি খাওয়াও, আমার পিপাসা নিবারণ করো। দরবেশ ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে হারুনুর রশিদের হাতে দিল। বাদশাহ হারুনুর রশিদ ওই পানি যখন ঠোঁটের কাছে নিছেন পান করার জন্য, দরবেশ বলে, যাবো না, একটু থামুন। বলে, কি হয়েছে? বলে, যাবো না, আপনার প্রচন্ড পিপাসা, এখন যে পিপাসা আছে, যদি আরো পিপাসা এরকম আপনার আরো পিপাসা লাগে, আরো পিপাসা লাগে, আরো বেশি পিপাসা, এই বেশি পিপাসার সময় পিপাসা নিবারণ করার জন্য এক গ্লাস পানি ক্রয় করার জন্য, ক্রয় করিয়া পিপাসা নিবারণ করার জন্য কি পরিমাণ সম্পদ ব্যয় করবেন? কে বলতেছে? দরবেশ বলতেছে বাদশাহ হারুনুর রশিদকে। তো বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, এখনই আমার পিপাসার যে অবস্থা, এর চাইতে আরো বেশি বড় পিপাসা যদি আমার ঘরে, তো এক গ্লাস পানি খাইয়া পিপাসা নিবারণের জন্য প্রয়োজন আমার অর্ধেক রাজত্ব বিক্রি করে হইলেও এক গ্লাস পানি কি করবো? আমি পান করবো। এবার দরবেশ বলে, ঠিক আছে, এবার খান, এবার পানি পান করেন। তখন হারুনুর রশিদ পানি পান করলো। পানি পান করার পরে এবার দরবেশ বলতেছে, যাবো না, এবারে এক গ্লাস পানি যদি আপনার ভিতরে আটকিয়ে যায়, আপনার প্রস্রাব বন্ধ হয়ে যায়, পানি যদি ভিতর থেকে এক গ্লাস বাহির না হয়, এই পানি এগুলোর অশান্তি আপনি থাকতে পারবেন না। এই পানি বাহির করার জন্য কি পরিমাণ সম্পদ আপনি ব্যয় করতে রাজি আছেন? বাদশাহ বলে, আমার এক গ্লাস পানি শরীর থেকে বাহির করার জন্য প্রয়োজনে বাকি অর্ধেক রাজত্ব বিক্রি করি হইল, এই পানি বের করে আমি শান্তি ক্রয় করব। সুবহানাল্লাহ বলেন। তখন দরবেশ বলতেছে, যাবো না, আপনার গোটা রাজত্ব তো এক গ্লাস পানির লগে কি শেষ। মালিক আপনাকে দৈনিক কত রাজত্ব আপনাকে দিতেছে, অর্থাৎ কত পানি আপনি দৈনিক মালিকের খাচ্ছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য পানি আল্লাহর বড় একটা নেয়ামত। পানি কি বলেন? আল্লাহর বড় একটা নেয়ামত। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ ছিলেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ফির আশরাফ আলী থানভীকে বলতেছে, হে আশরাফ আলী, পানি যদি খেতে মনে চায় ঠান্ডা পানি খাবা। কি পানি বলেন? ঠান্ডা পানি। একটু ঠান্ডা পানি খাইবা। ঠান্ডা পানি খাওয়ার দ্বারা শরীরের শিরা ও ফুসিরা থেকে শুকরিয়া বাইর হয়। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আপনার ওই রোজার মাসে রোজা